राधा रमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर राधे मेरी स्वामिनी मेरा राधे को दास जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार श्री वृषभानु की लाडली लिख मेरी ओर निहार राधा रानी की वृषभानु दुलारी की कीर्तिदा कुमारी की जय जय श्री राधे समुदाय को परम लीला सच्चिर आनंदी घनव्यक्ति हो रसरस प्रचुरामणि आनंद कंद शिवाल मुकुंद ललित साक्षात बाग में प्रतिमूर्ति पुराण चक्रवर्ती पुराण सम्राट पुराण मुकुटमणि श्रीमद् भागवत महापुराण ग्रंथ महाराज के सम्मुख विद्यमान वर्तमान आस्तिक चूर्ण का प्रारंभ हो यद्यपि श्री राम वृंदावने शुक्ल पक्ष तृतीया तिथि के चूर्ण आरम्भ हो गए चूर्ण श्रावण मासे प्रारंभ है वास्तविकताय श्री राधा गोविंदेर प्रेम लीला रसेर एक विशेष अंग झूलन लीला श्री विश्वनाथ चक्रवर्ती बारे श्री कृष्ण भावनामृत ग्रंथ श्री ग्रंथটি झूलन लीला सम्बन्धे विस्तार वर्णन करेছেন কোন কোন কুঞ্জি কি প্রকার ভাবে তিনি ঝুলন আস্বাদন করেছেন বিশেষভাবে বর্ণনা করেছেন যা বর্ণনাতীত ভাষায় বর্ণনা করা যাবে না श्रीमद् भागवत ग्रंथानुसार झूलन की आरंभ है श्री राधा गोविंद पूर्व रागের মধ্যে এমন একটি সময় শ্রীকৃষ্ণের বয়স পৌগণ্ড বয়স 6 বছরের পরে राजकुमारी गणेर बयस 3-3.5 बছর पूर्वराग काके बोलছেন रतिर जा संगमाद पूर्वम दर्शन श्रवणादि जा तयोर उन्मिलितै प्राज्ञै पूर्वराग सोच्यते श्री भगवत पाद उज्ज्वल लीलामणि ग्रंथे पूर्वराग संबंधे वर्णन করেছেন मिलनेर पूर्वे श्री राधा गोविंदेर मिलन एखोनो हय नाई साक्षात्कार हय नाई
দুটি মুখে শ্রবণ ঋতুজ সঙ্গমাত পূর্বম দর্শনাশ্রবণ আদিয়া। দুটি মুখে শ্রবণ, ভাট মুখে শ্রবণ, গোপী মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, বিভিন্ন প্রকার ভাবে। আবার দর্শন কি প্রকার? স্বপ্নে দর্শন, চিত্রপটে দর্শন, জলে দর্শন, চন্দ্রমাতে দর্শন, বিভিন্ন প্রকার। অকস্মাৎ দর্শন, সাক্ষাৎ। পুষ্পচয়ন করতে দিয়েছেন, অকস্মাৎ দর্শন হয়ে গেছে, তটস্থাবস্থা। রূপ মাধুর্য দর্শন করে বলছেন, সখীজি কি কোনো রূপের পঞ্জি রুক্মিণী দেবীর চরিত্রে আমরা পাই? ওখানে বলছেন, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শ্রীনবতামিতি নির্বিশ্বকর্ণ বিবরৈর হরতং গুতাবম রূপম দৃশাম দৃশ্যমতাম অখিলার্থলাভম। বললেন এখানে তৈজচ্যুতাদিশতি পাত্রমপাত্রপম। রুক্মিণী দেবী প্রথম পত্রে লিখছেন, প্রথম মন্ত্র, শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণবতাম তে। তোমার রূপমাধুরী, বেণুমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, ছোট্টবেলা থেকে শ্রবণ করতে করতে তোমার সঙ্গে আমার প্রেম হয়ে গেছে। আমি তোমাকে মনে মনে প্রতিরূপে বরণ করে দিয়েছি। শ্রুত্বা। কিন্তু গোপীগণের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। এখানে শ্রবণ করে না, কেন? ইনাদের তোরে প্রসিদ্ধ কৃষ্ণ হয়ে শ্রবণ করে জাত হয় নাই, তৈরি হয় নাই। এখানে নিত্য সিদ্ধ, অনাদিকাল থেকে। যদি গোপীগণ সম্বন্ধে দেখা যায়, গোপীগণ কোনো পরনারী নয় যে পরনারীর সাথে তিনি রাজ করেছেন, না। শ্রীকৃষ্ণের সুখবিধানের নিমিত্ত শ্রী রাধারানী নিজের অঙ্গ থেকে অনন্ত গোপীগণকে সৃষ্টি করলেন, অসংখ্য। কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদে। তো গোবিন্দকে আহ্লাদ দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, যত প্রকার যা প্রয়োজন, রাধারানী সব করছেন। যদি রুক্মিণী দেবী পদ শ্রবণ করে রূপ মাধুরী, লীলা মাধুরী আদি প্রেম হতো, যে সময়ে শ্রী রাধারানীর জন্ম হয়, কথিত আছে নাকি শ্রী রাধারানীর চক্ষু উন্মিলিত করেন না। সবাই বলছে, রে কীর্তিদা, কন্যা দেখতে বড় সুন্দর, কিন্তু কন্যা তো অন্ধ। তো আমার কীর্তিদা রানীর মনে বড় দুঃখ, বড় ব্যথা। যশোদা রানী গোপালকে নিয়ে পৌঁছেছেন, বাল গোপালকে নিয়ে। যশোমতী মা কীর্তিদা রানীর সঙ্গে কথাবার্তা করছেন বসে। গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে পৌঁছে গেছে। কিশোরীজির নয়নে কর কমল দিয়ে স্পর্শ করেছে। স্পর্শ পাওয়া মাত্রে রাধারানীর নয়ন উন্মিলিত হয়ে গেছে। সাধন সিদ্ধ না কৃপা সিদ্ধ।
नित्य सिद्ध सहजात প্রেম। যদি ব্রজকুমারীগণ 3-3.5 বৎসর বয়স হয় তাতেও কোনো সমস্যা নাই, কেন এদের জন্মজাত প্রেম কৃষ্ণের প্রতি। তাই এনারা যখন গোবিন্দকে গোচারণ করতে যাচ্ছে, দর্শন করছেন, কখন দূর থেকে দর্শন হচ্ছে বিভিন্ন প্রকার স্থানে, কখনো শ্রবণ করছেন কৃষ্ণ গুণগাথা। মাতৃস্থানীয় গোপীগণ এসে আজ বললেন, আজ কানাই এই লীলা করেছিল, কাল ওই লীলা করেছিল, বিভিন্ন প্রকার ভাবে। তো ব্রজকুমারীগণের মনে যে প্রেম জাগরিত হয়ে আছে তা ধীরে 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 বাড়তে আছে। কারণ বস্তু যে পর্যন্ত প্রাপ্তি না হবে সে পর্যন্ত বস্তুর প্রতি প্রেম আরো তীব্র থেকে তীব্রতর বাড়তে থাকবে, যতক্ষণ প্রাপ্তি না হবে। কিন্তু কৃষ্ণ প্রেমের ক্ষেত্রে একটি সমস্যা আছে। জাগতিক ক্ষেত্রে বস্তু প্রাপ্তি হয়ে গেলে আকাঙ্ক্ষা কমে যায়, ভগবত প্রেমের ক্ষেত্রে প্রাপ্তি হয়ে গেলে যদি আকাঙ্ক্ষা মিটে যায় তাহলে আর গোবিন্দ আর থাকবে না, দূরে ছুটে চলে যায়। ভগবত প্রেম এ প্রকার বস্তু ও বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কমের প্রশ্ন ওঠে না। ব্রজ বৃন্দাবনের যে শোভা মাধুরী বড় অত্যাশ্চর্যময়। প্রথম এ জেনে নিতে হবে কি ব্রজ বৃন্দাবন 84 কোষ ব্রজমণ্ডল আমাদের মর্তমণ্ডল থেকে না, ভূমণ্ডলের ভিতরে না। যখন জগৎ প্রলয় হয়, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড প্রলয় হয়, কিন্তু বৃন্দাবন প্রলয় হয় না। বরাহ পুরাণে বর্ণিত আছে, যখন বরাহদেব নিজের দন্তপঙ্ক্তির উপরে পৃথিবীকে উত্তোলন করে নিয়ে আসছেন, ওই সময় দেখছেন দর্পী দেবী দেখছেন কি, আমি তো ডুবে গেছিলাম, প্রলয়কালীন জলের উপরে এত সুন্দর সুরম্য আশ্চর্যময় এই নগরী কোথা থেকে এলো, এত সুন্দর নগরী। জিজ্ঞাসা করছিল, প্রভু আমি তো জলে ডুবে গিয়েছিলাম, এই নগরী কোথা থেকে এলো? বরাহ ভগবান হেসে বলছেন, তুমি জলে ডুবে গেলে কি আমার ঘর জলে ডুবে যাবে? ওটা তো আমার অন্তঃপুর। ইদম বৃন্দাবনম রম্যম মম ধামৈব কেবলম। এই যে দেখছো না সুরম্য ধাম, এর নাম হলো ইদম বৃন্দাবনম। এই বৃন্দাবন সুরম্য, ইদম বৃন্দাবনম রম্যম। এটি কার ধাম জানো? মম ধামৈব কেবলম, এটি কেবল আমার ধাম। এই প্রলয়কালীন সাগরে যায় না। একবার তীর্থরাজ প্রয়াগ এসছেন শ্রীকৃষ্ণের কাছে, এসে বলছেন, প্রভু তুমি আমাকে তীর্থের রাজা কেন করলে? তীর্থরাজ প্রয়াগ কেন করলে? বলে কেন? তুমি তীর্থ করে রাজা, অসুবিধা কি হলো? না, প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তিতে সব তীর্থ আসে আমাকে কর দেওয়ার জন্য, কিন্তু বৃন্দাবন যায় না। শ্রীকৃষ্ণ হেসে বলছেন, তীর্থরাজ প্রয়াগ তোমাকে আমি তীর্থের রাজা করেছি, বৃন্দাবন কোনো তীর্থ নয়, কারণ বৃন্দাবন আমার নিজি ঘর, আমার অন্তঃপুর। তো বৃন্দাবনের কাছে তুমি এসে প্রণাম করবে, বৃন্দাবন তোমার কাছে যাবে না। বৃন্দয়া অবনম রক্ষণম যত্র ইতি বৃন্দাবনম। যে ধাম বৃন্দা দেবীর দ্বারা রচিত, এই বৃন্দাবনের ভূমিও চিন্ময়। বৃক্ষ লতা পশু পক্ষী কীট পতঙ্গ
সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র ওখানকার যাবতীয় বস্তু ধূলি কোনা চলছে প্রপঞ্চ দর্শন। আমরা চামড়ার চোখ দিয়ে দেখত, যেখানে দিব্য স্বরূপ দর্শন হয় না, ভাব নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। কে যদি ভাব দৃষ্টি দিয়ে প্রেম দৃষ্টি দিয়ে বৃন্দাবনকে দর্শন করে, তার স্বরূপ দর্শন হবে। আর নতুবা কেবল এই ঘর দুয়ার পচা নালি এই দেখে দেখে বৃন্দাবন এখনো বৃন্দাবনের সাক্ষাৎ বস্তু প্রকট এখনো আছে। ধাম নৃত্য সাক্ষাৎ, গৃহরাজ গোবর্ধন সাক্ষাৎ দেখতে না পাই, এটা আমাদের সমস্যা। তার মাহাত্ম্য কমে যায় না, তার চিন্ময়তা কমতি হয় না, তার দিব্য স্বরূপ কখনো কমতি হয়ে যায় না। তো বৃন্দাবনের ভূমি আট মাস ধরে সূর্যের তাপে তাপিতা দিয়েছেন ভগবান। নিরাগ হয় 8 মাস সূর্যের তাপে উত্তাপে বৃক্ষলতা আদি বহু শুকিয়ে গেছে। বৃন্দাবনে বর্ষা কম হয়। যেমনই চতুর্মাস এসেছে আষাঢ় কীট ভ্রমণ করত। পথের দুই দিকে যে কদম্ব বাটিকা, দুটি করে বৃক্ষ, তার চতুর্দিকে চরিতরা, মালতী মল্লিকা বৃক্ষকে আশ্রয় করে সম্পূর্ণ নিচের দিকে ঝুঁকে আছে। কদম্ব পুষ্প, মালতী মল্লিকা, জাতি, জ্যোতি, জুই, বিভিন্ন প্রকার পুষ্প সম্ভারে পরিগণিত। মৃদুমন্দ পবন তারা ডাকতে আছে। সুন্দর ভাবে শ্রী রাধা গোবিন্দের গুণ কীর্তন করছে। মৃদু মৃদু বর্ষা হচ্ছে। সখীগণ পরিবেষ্টিত অবস্থায় শ্রী রাধারানী গোবিন্দ সহ চিন্ময় নিজেদের অঙ্গকে কম্পন করতে আছে। পথে পুষ্পে পুষ্পে পরিপূর্ণ হয়ে গেল। এ প্রকার মৃদু মৃদু বর্ষিত হও আমাদের মধুগুলি যেন রাধা গোবিন্দের উপরে বর্ষিত হয়। গোবিন্দকে দর্শন মাত্রই পুষ্প প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। গোবিন্দ গোপীগণের উপরে বর্ষা করছে। নিচে থাকা দুই পাশে পুষ্প গোবিন্দের চরণে অর্ঘ্য দিচ্ছে, বা আগুনের মধ্যে যে আছে চরণকে অর্ঘ্য দিচ্ছে। ইন্দ্র গোপকীট মানব যেন গোবিন্দ রাধা গোবিন্দের চরণ যুগলকে অলক্ষ করছে, অর্থাৎ রক্তিম লাল বর্ণের আভাত এই কীটির উপরে এ প্রকার সিঁদুরের মতো বর্ণ ছুঁয়ে দিলে সিঁদুর হাতে উঠে আসবে। গোবিন্দের চরণে যেন মনে হয় অলক্ষ করছে। গলাদের শিব জয়ন্তী মালা 5 প্রকার পুষ্প দিয়ে নির্মিত। ভ্রমণগণ গুঞ্জন করছে। ময়ূর বেগম ধরে সম্মুখে নৃত্য করছে, কে কারকে ডাকতে আছে। সখীগণ গান করছে। এই প্রকার বর্ষা হর্ষ কুঞ্জ থেকে চলছে, যেখানে আনন্দতে পরিপূর্ণ, মৃদুমন্দ বর্ষাও পরিপূর্ণ চলছেন ধীরে ধীরে। কত সখীগণ চামর দোলাচ্ছেন, কেউ পাখা করছেন, কেউ ময়ূর পুচ্ছের পাখা করছেন, কেউ ময়ূর পুচ্ছের ছত্র ধারণ করে আছেন। এদিকে মেঘমালাগণ তারাও
কোনো কোনো সময় মনে মনে ভাবছে আমাদের আর কোন কাজ, কারণ স্থির বিদ্যুৎলতা ঘন মেঘমালাকে আলিঙ্গিত, মানে মেঘ, নবীন মেঘের কান্তিকেও যার কান্তি বিনিন্দিত করে। সেই শ্যামসুন্দরের গলাদেশে করকমল অর্পিত করে শ্রীরাধারানী চলছেন এবং শ্যামসুন্দর শ্রদ্ধা অর্পণ করে মুরলী পালন করতে করতে চলছে। সেগুলো তাম্বুল প্রদান করছেন মধ্যে মধ্যে, কত প্রকার হাস্য পরিহাস্য করতে করতে চলছে। পৌঁছে গেলেন কদম্ব খণ্ডেতে। এ কুঞ্জ কিন্তু কেউ তৈরি করে নাই, এ শত স্বয়ং প্রকটিত কুঞ্জ। চতুর্দিকে 4টি চবুতরা, চতুর্দিক থেকে মালতী মল্লিকা পুষ্প উঠেছে, নিচের দিকে ঝুঁকে আছে, মানব পুষ্পের চামড় ডোলাচ্ছে গোবিন্দের করে আলাপ পাহা করার জন্য। মধ্যখানটা কুঞ্জ হয়ে গেছে। এদিকে তার মধ্যে বহু সুন্দর সুন্দর হিন্দোলা তৈরি আছে। এই হিন্দোলার একটি একটি হিন্দোলা বড় বৃহৎ বৃহৎ রত্নমণ্ডিত হিন্দোলা, যা রজ্জুগুলি রেশম বস্ত্র দিয়ে নির্মিত। রজ্জুতে মালতী পুষ্প লতা লম্বায়মান হয়ে আছে, শতশয়ম নতুন লাগানো হয়েছে, সেইম আছে। তার উপরে ভাগে পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে, মালতী মল্লিকা আদি পুষ্প। এদিকে সখীগণ সবাই মিলে গোবিন্দকে তুলে দিলেন হিন্দোলার ঘরে। গোবিন্দ ডুবতে আছেন। কেমন করে না, 2 সখী 2 দিকে আছে, সে মাসে পাশে একজন, এ পাশে একজন। এ পাশ থেকে দূরিয়ে দিচ্ছে, ওইদিকে যাচ্ছে, ও পাশ থেকে দূরিয়ে দিচ্ছে, এদিকে যাচ্ছে। তুলতে তুলতে হালকা ভাবে তুলাচ্ছে। রাধারানী পাশে দাঁড়িয়ে দর্শন করছে। রাধারানী দর্শন করতে আছেন, অকস্মাৎ শ্যামসুন্দর রাধারানী বোঝার আগে কিছু বুঝতে পারবেন, তার ওই দোলা অবস্থায় কিশোরীজির করকমলকে ধরে এক টানে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়েছেন দোলার উপরে। সখীগণ বলছে, আরে লম্পট, আরে শট প্রবঞ্চক, তোমরা কি করছো? আমাদের কিশোরী জীব পড়ে যাবে না? আবার দুদিকে তো আছে, এদিকেও দুদিকে আছে, দোলার 2 পাশে দোলা ধরে দোলাচ্ছে। সুন্দর পদ গান করছে, বড় সুন্দর ভাই পদ গান করছে। ঝোলত গৌরীবা আনন্দ রঙ্গে মাতিয়া, ঝোলত শ্যাম গৌরীবা। রাধারানী বসে শুনছে, বিশ্বাস নাই, এ কখন কি করতে পারে, একে ভরসা নাই। এই সখী করেছে কি, নিজের বস্ত্রের আঁচলটি দিয়ে দোলাতে করে ভালো করে যেন হাত থেকে ছড়ছে, যদি খুলে চলে যায়, এটা আছে না, ধরে ফেলবো, না হলে তো কিশোরী যুগকে ফেলেও দিতে পারে। কি কোনো ভরসা কিছু আছে? যে এই প্রকার তুলে নিতে পারে, সে ফেলেও দিতে পারে। তো লেহেঙ্গা থাকে, একটি উত্তরীয় বস্ত্র থাকে, একটি জামা থাকে, তো উত্তরীয় বস্ত্রটি দিয়ে বেঁধেছে।
সখীগণ দোলাতে দোলাতে শ্রী গোবিন্দ করেছেন কি, নিজের চরণ আরম্ভ করেছে। তাম্বুল অর্পণ করার নিমিত্ত সখী আছে, ওনারা তাম্বুল বাটি নিয়ে দাঁড়িয়ে আছেন। কোন সময়ে তাম্বুল রাধা গোবিন্দকে ভক্ষণ করাবেন, সময়টা কি প্রকার? কৃষ্ণকে তাম্বুল ভক্ষণ করালেন, কৃষ্ণ রাধারানীকে তাম্বুল ভক্ষণ করালেন। অন্যান্য সখীগণ দুই পাশে দাঁড়িয়ে পুষ্পের বর্ষা করতে আছে, রাধা গোবিন্দের উপরে ভ্রমরগণ গুঞ্জন করছে, পুষ্পের মৃদু মৃদু ধারা বর্ষিত হতে আছে। কোনো কোনো সখীগণ যেমন বিশাখা আদি সখীগণ বাদ্যযন্ত্র নিয়ে গান করতে আছেন বড় সুন্দর ভাবে, বড় আনন্দে দুর্লীলা চলছে। গোবিন্দ যখন দোলাচ্ছেন, দোলাতে দোলাতে বেগ এতটা বেড়ে গেছে। আচ্ছা, রাধারানী যদি সামনে বসেন, গোবিন্দ যদি পিছনে বসেন, দোলা যখন উপর দিকে উঠবে তখন গাছের ডালপালা কার পিঠে লাগবে? রাধারানীর পিঠে লাগবে। আর যদি এদিকে যখন পেছন দিকে যাবে তখন ডালপালা কার পিঠে লাগবে? গোবিন্দের পিঠে লাগবে। কিন্তু না গেল, যখন এত বেগে গেছে, সখী যে ওড়না বেঁধে রেখেছিল আছে আছে নাকি ওড়না? ও তো ওড়না নিয়ে চলে গেছে। সখীগণ দোলাবে কি, এখন তো লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে এখন তিরস্কৃত বচন বলতে গেছে, লসট সট লম্বর প্রবঞ্চক ইতি 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 বিবিধ প্রকার শব্দে গালি করতে গেছে। চৈতন্য চরিতামৃতকার কি বলছেন? প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে মোর সেব হরে মন। বলে বেদ মন্ত্রী এত খুশি নয়, প্রিয়া গালি দিলে যত খুশি, তাই না? কিশোরী জীবন বস্ত্র অস্তবস্ত, গলদেশের মালা গোবিন্দের গলদেশে গিয়ে পৌঁছে গেছে। একই মালার ভেতরে দুজনে হয়ে গেছেন। এমনকি শ্রী রাধারানী ভয়ে বারবার সখীগণ ডাক দিচ্ছেন, রে লম্পট সট প্রবঞ্চক, রে নিষ্ঠুর, একটু ধীরে করো, আমাদের কিশোরী পড়ে যাবে, একটু সোলো তো, একটু আস্তে দোলাও। ওদের হাতে তো নেই, চলে গেছে। বহু প্রয়াস করে আর থামাতে পারছে না কোনো মতে। রাধারানী বারবার বলছে, রে সখী আমাকে বাঁচা, সখী বাঁচা আমাকে। সখী বলে, আমাদেরই বস্ত্র চলে গেছে আর তোমারে বাঁচাবো। রাধারানী বিবশ হয়ে দড়ি ধরেছিলেন, এতক্ষণ দড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ নতুবা পড়ে যাবেন তো। শ্রীকৃষ্ণের গলাকে কণ্ঠকে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন। গোবিন্দ মনে মনে ভাবছেন, এটাই তো আমি চাইছিলাম। রাধারানী গোবিন্দের কণ্ঠ বেশ জড়িয়ে ধারণ করে আছেন। গোবিন্দ মনের আনন্দে গোলাচ্ছেন। যদি কেউ শ্রীকৃষ্ণ চরিতামৃত শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদের গ্রন্থকে অধ্যয়ন করেন, আরো অদ্ভুত লীলা ওখানে আসলে করতে পারবেন। এই লীলা আমি ওখান থেকে বর্ণন করছি। তবে পশ্চাৎ ওই অবস্থায় ঝোলন চলছে। যখন এই প্রকার চলতে চলতে গোবিন্দ সখীগণ ভয় পেয়ে গেছে, প্রথম পরিমাণে ভয় পেয়েছে। রাধারানী ঘামিয়ে গেছেন সম্পূর্ণ পৃথিবীতে, কারণ এদিকে বস্ত্র অস্তবস্ত হয়ে গেছে, কেশ পাশ আলোড়ায়িত হয়ে গেছে, পুষ্প মালা পড়ে গেছে, এতটা বেগে দোলা চলছে। আর যখন উপর দিকে দোলা চলে যায়, রাধারানী গোবিন্দের বুকের উপরে চলে আসেন। আর যখন দোলা এদিকে চলে যায়, গোবিন্দ রাধারানীর উপরে চলে যায়। যুগল মিলন দর্শন আজ সবার সমস্ত সখীগণের সৌভাগ্য। সখীগণ মনে মনে হচ্ছেন, আহা, এই প্রকার মিলনের রূপ মাত্রে তো আমাদের ভাগ্যে জোটে না, কারণ কুঞ্জের ভেতরে প্রবেশ করতে পারি না, সখীগণের প্রবেশ থাকে না। আজ অভাগ্য, আজ ভাগ্যে জুটেছে।
অপলক নয়নে দর্শন করছেন, বহু গোপীগণ দাঁড়িয়ে দর্শন করছেন। গোবিন্দ লীলা দুলতে আছেন, দুলতে দুলতে গোবিন্দ করেছেন কি, রাধারানী যখন শ্রী গোবিন্দের কণ্ঠদেশ ধরে দাঁড়িয়ে গেছেন না, শ্রী গোবিন্দ ও দোলা ছেড়ে দিয়ে রাধারানীকে আলিঙ্গন করে দাঁড়িয়ে গেছেন দোলার উপরে, কেবল চরণের দ্বারা দোলাকে ধরে দোলাচ্ছেন। এখন তো সখীগণ আরো ভয় পেয়ে গেছেন, কারণ গোবিন্দ দড়ি ছেড়ে দিয়েছেন, রাধারানীও ছেড়ে দিয়েছেন। যদি কোনো মতে দোলা থেকে বেরিয়ে যায় তো তাদের বুক যেন দূর করে কাঁপতে আছে। বারবার বলছেন, হে প্রাণ বল্লভ, হে শ্যাম সুন্দর, আর গালি দেবো না, এবারে তুমি বন্ধ করো, তুমি একটু মিশ্র দোলা এবারে খাবারটা ধীরে করো। রাধারানী ভয় পেয়ে গোবিন্দকে আলিঙ্গন করে যেন আজ তোমালে কনকলতা, যেন ঘন মেঘে স্থির বিদ্যুৎ লতা বেষ্টন করে দাঁড়িয়ে আছে, দোলা দুলতে আছে। ফল অর্পিত করলেন, ভক্ষণ করালেন, সেবা দিলেন। পুনরায় দোলার উপরে উঠলেন। তো পুনরায় যখন দোলার উপরে উঠবেন তখন রাধারানী ইশারা করে দিয়েছেন, যেভাবে আমাকে তুলে নিয়েছ না, বুঝি এই কদম্ব খণ্ডিতে একটি দোলা নয়, কিন্তু অসংখ্য দোলা বিদ্যমান ওখানে, রত্নমণ্ডিত দোলা, অসংখ্য দোলা, যেটা সংখ্যাবিহীন দোলা আছে। যত সখী তত কৃষ্ণ হয়ে সব দোলাতে বসে গেলেন, এক এক সখীকে সব তুলে নিলেন। রাধারানী দর্শন, রাধারানী আনার মতো বর্ষা হতে আছে, পুষ্প বর্ষা হচ্ছে, বৃক্ষ লতাগুলো আনন্দে নিজেদের শরীরকে কম্পায়মান করছে, উপর থেকে পুষ্পের বর্ষা হচ্ছে, আকাশ মার্গে দেবতাগণ এসে দর্শন করছেন, আকাশ থেকে পুষ্পের বর্ষা করছেন, স্বর্গে দুন্দুবি আদি নিনাদ হতে আছে। শৃঙ্গার ভেঙে গেছে তো, সবার শৃঙ্গার করলেন। তৎপশ্চাৎ একটি পদ্মাকৃতি একটি দোলা আছে, এখনো যোগমায়া বৃন্দাবতী সেই দোলাটিকে দেখান নাই, ওরা লুকিয়ে কর্ণিকায় শ্রীরাম রাধা গোবিন্দ বিরাজমান হয়ে চতুর্দিকে সমগ্র সখীগণ গোপীগণ সবাই, নর্ম সখী, প্রিয় নর্ম সখী, মঞ্জুরি সব একধার থেকে যে যার গণ অনুসার দাঁড়িয়ে গেলেন। যোগমায়া দোলা দোলাতে আরম্ভ করেছেন। এই দোলা অপূর্ব রূপে দুলতে আছে, অদ্ভুত শোভায়মান, জ্যোতি প্রকাশ, তার ভিতরে নৃত্য চলছে, গানও চলছে, বীণা বাদন করছেন ওই দোলার ভেতরে। পুষ্পের পাপড়ি ঝরে ঝরে পড়তে আছে, মধুধারা ঝরে পড়ছে, কুসুমে পরিপূর্ণ মধুকর গান গুঞ্জন করছে। নব নব পল্লবে শোভিত ডাল, নতুন তেমন 8 মাস শুকিয়ে গেছিল, এখন নব নব পল্লবে পরিপূর্ণ হয়েছে। সারি সুখ সুখসারি পেটুয়াদি বড় সুন্দর গান করছে। তুহি বনি অপরূপ রতন হিন্দুলা, রত্ন জটিত হিন্দুলা তৈরি হয়েছে। গিরত জানি ধনী করত হি কর, না জানি আমরা ধরনি পড়ি না যায়, বারবার তিরস্কৃত বচন প্রয়োগ করছে। কত কত উপজল রস পর সঙ্গ, কত রসময় কথা আরম্ভ হলো। এটা কোন অবস্থায় হয়েছে না, পূর্ব রাগের সময়ে
তাতে যে প্রেম গোবিন্দ দাস তহি দেখত রঙ্গ, গোবিন্দ দাস রঙ্গ দর্শন করছে আনন্দ। আর সাক্ষাৎ জগৎপতি গোবিন্দ উনি ঝুলত যুগল কিশোর দেখো সখী, 113 দেখো দেখো যুগল কিশোর কি প্রকার ঝুলতে আছে। নীলমণি জড়াবল কাঞ্চন থোরে, নীলমণি কে? শ্যাম সুন্দর। কাঞ্চন কে? ঘনে ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ওদিকে গর্জন করছে, মৃদু মৃদু বর্ষাও হচ্ছে, আনন্দে দুলতে আছে। রঙ্গিনী সঙ্গেরত চৌর, বিবিধ কুসুমে সবে রচিয়া, জানি আমাদের প্যারে চুনা পড়ে যায়। একটু আস্তে দোলাও, একটু ধীরে দোলাও, তোমার চরণ ধরে তুমি একটু আস্তে দোলাও। উত্তরীয় বস্ত্র এখন বিগলিত খুলে খুলে সব শাড়ি আনি যা ছিল সব খুলতে আরম্ভ করেছে। আর অঙ্গে শ্বেতবিন্দু ঘর্ম বাড়ি দেখা দিয়েছে। পরিশ্রমকে দর্শন করে কামর বিজন নেই করি সেবন, এখন বসিয়ে দিয়ে চামার ডোলাচ্ছেন, পাখা করছেন, হাওয়া করছেন, সুগন্ধি দ্রব্য দিচ্ছেন, জল প্রদান করছেন, মধ্যে মধ্যে তাম্বুল দিচ্ছেন, বিভিন্ন প্রকার সমস্ত কথা। সত্যি একটি বড় কথা কি জানেন, আমাদের চিন্তনই সব থেকে বড় সমস্যাদায়ক। আমাদের 24 ঘন্টা এখন 8 দিন 10 দিন ধরে কথা শোনান না। সব কথা শ্রবণ করার পরে মহারাজ আমরা তো সংসারী, আমাদের দ্বারা ভাই আগে আগে বলে দিলেই হতো, এত কথা বলতাম না, তাই না? আমাদের ভাবনাটা যেভাবে ক্রিয়াটা ওই প্রকার হবে, উঠতেই পারবে না। যদিও একাত্রকু হয়েছিল আরো বিছানে পড়বে, আর যদি মনের ভেতরে ভাবে দূর কি হয়েছে, কিছু হয় না, ওই একটু জ্বর হয়ে যেত, কিছু হয় না, ঠিক আছে, সিদ্ধি কেমন হবে? আরে আমি সংসারী, আমার দ্বারা কিচ্ছু হবে না, কেন ভাবছি কথা? 5 জনে পারিবে তাহা, তুমিও পারিবে তাহা, পারো কি না পারো দেখো একবার। আমি কেন পারবো না? কেন ভাবি না আমরা নিত্য শুদ্ধ মুক্ত, মানে ছোট মুখওয়ালা কলসি পাওয়া যায়, এইটুকু কলসি, ওর ভেতরে ছোলা ভাজা ভরে দিয়ে মাটির ভেতরে পুঁতে দেয় গলা পর্যন্ত, চারপাশে ছোলা ভাজা ছড়িয়ে দিল, বাঁদরগুলি তো ছোট ছোট, এবারে সে এসে করে কি ওর ভেতরে হাত পুড়িয়ে এক মুঠা ছোলা নিয়ে নিল। এখন তো যখন হাতটা দিয়েছিল তো সরু করে, আর যখন মুঠা করে দিয়েছে তো মোটা হয়ে গেছে। ভাবছে কি আমাকে কেউ ধরে রেখেছে, ওই যে হাতটা বেরোচ্ছে না, ও মনে মনে ভাবছে কি আমাকে কেউ ধরে রেখেছে, কিন্তু বাস্তবিকতা ওই কেউ ধরে নেয়। ঠিক সেই প্রকার আমরা 24 ঘন্টা ভাবছি সংসার আমাকে ছাড়ে না, ভুল করেও সংসার আমাদের ধরে নাই, আমি সংসারকে ধরে রেখেছি। মানে শরীরের সাথ দিচ্ছে না, মৃত্যু পর্যন্ত আমরা গেঁথে নিতে পারি। আমি আর কয়দিন, একদিন তো আমি না চাইলেও আমার হাত থেকে আপনা আপনি চলে যাবে সব, আর কেউ মালিক হয়ে যাবে। অতএব আমি কিসের সংসারী? আমি কথা করেছি, আমি অমুক করেছি, আমি তুমুক করেছি, আমাকে মানবে না, এ হলো অহংকার।
যদি মনে করি আমি ছেলে মেয়ের জন্য করছি, সংসারের জন্য করছি, তো আমার করাটা সংসারেই লেগে গেল। আর যদি মনে ভাবি আমি যা কিছু করছি আমার প্রত্যেকটা কর্ম যেন কৃষ্ণ সমর্পিত হয়, ভগবত সমর্পিত হয়, ভগবানের জন্য করছি, তো প্রত্যেকটা কর্ম ভগবত প্রতি হয়ে যায়। জীব যখন নিজেকে নিজে চিন্তন করতে পারবে কি আমি নিত্য মুক্ত, আমার কোনো বন্ধন নেই, অন্তঃকরণ থেকে আপনা আপনি মুক্ত হয়ে যাবে। আর যখন নিজের অন্তঃকরণে মুক্ত হয়ে যাবে, বাইরে দেখা যাবে বন্ধন, কিন্তু কোনো বন্ধন নেই। সেই প্রকার চিত্তের মধ্যে এ লীলা স্ফুরিত হবে, তার পূর্বে ও লীলা স্মরণ আসবে না। হাজার এখানে শুনলে এখানে বেরিয়ে যাবে, ও থাকবে না। কারণ চিত্তকে শোধন করা বিশেষ প্রয়োজন। আর এই কৃপা গুরু কৃপা ছাড়া কদাপি সম্ভব নয়।